আসসালামু আলাইকুম। আজ দুপুরের মেনুতে এখানে প্রথমেই নিয়ে নিলাম সাদা ভাতের সাথে করলা ভাজি, আর এই করলা ভাজিটা আমি আলু দিয়ে করেছি। সাথে নিয়েছি লেবু আর কাঁচামরিচ। করলা ভাজির সাথে লেবু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি ঘরে লেবু থাকলে অবশ্যই লেবু দিয়ে খাওয়ার। এরপর এখানে আমি আবারও ভাজি নিয়ে নিয়েছি, আর এই ভাজিটা আমি পেঁপে ভাজি করেছি, যেটার মধ্যে গাজর আর ডিম দিয়েছিলাম। এই ভাজিটা আমি করেছি সকালের রুটি দিয়ে খাওয়ার জন্য। সকালের নাস্তায় রুটি দিয়ে খাওয়ার পরে অল্প একটু ভাজি ছিল, তাই ভাবলাম ভাত দিয়ে খেয়ে নেই। তো ভাত দিয়ে অতটা ভালো লাগেনি, আমার কাছে রুটি দিয়ে বেশি ভালো লেগেছে খেতে। আমি আগে কখনো পেঁপে ভাজি ডিম দিয়ে করিনি, আজকেই প্রথম করেছি। ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখানে আমি নিয়ে নিলাম শুটকির একটা তরকারি, যেটা আমি আলু দিয়ে রান্না করেছি। আর এই শুটকির তরকারিটা বেশি করে ঝাল আর আস্ত রসুন দিয়ে রান্না করেছি। শুটকির তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না, আর এটা তো মারিয়াম খাবে না, তাই ভাবলাম বেশি করে ঝাল দিয়ে রান্না করি। আর এখানে আস্ত রসুনের কারণে শুটকির ফ্লেভারটা ভালো আসছিল, মানে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো এরপরে আমি শুটকি দিয়ে ভালোভাবে ভাতটা মেখে নিচ্ছি। এই যে রসুনটা দেখুন একবারে সফট হয়েছে, আর এই রসুনটা ভাতের সাথে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। শুটকি দিয়ে খাওয়া শেষ করে এখানে আমি মাছ ভুনা করেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর একটা মাছের মাথা নিয়েছি। আমি এটা তেলাপিয়া মাছ ভুনা করেছি। বড় তেলাপিয়াগুলো খেতে এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে বড় তেলাপিয়া মাছগুলো অনেক বেশি মজা হয়। তো আপনারা যারা তেলাপিয়া মাছ খান না, তারা বড় তেলাপিয়া মাছ খেয়ে দেখবেন, অনেক বেশি মজার। আর এই মাছ ভুনাতেও আমি আলু কুচি দিয়েছিলাম, কারণ শুটকির তরকারি রান্না করার সময় যে আলুগুলো কুচি করেছিলাম ওগুলো একটু বেশি হয়েছিল, তাই জন্য আমি এখানে মাছ ভুনাতে দিয়ে দিলাম। ভাবলাম নষ্ট করে কি হবে, মাছ ভুনাতে দিয়ে দিই। এইভাবে মাছ ভুনা করেছি, তাও খেতে অনেক বেশি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকের আমার দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।